আজ যে বইটা নিয়ে আপনাদের সাথে কয়েক মিনিট কথা বলবো সেটা হচ্ছে মাঠ রাখা। হামিদুদ্দিন মিদ্দার লেখা গল্পগ্রন্থ মাঠ রাখা, যেটা 2022 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ ইলাচন পুরস্কার পেয়েছে এবং 2023 সালে সাহিত্য অকাদেমি যুব পুরস্কার পেয়েছে। হামিদুদ্দিন মিদ্দা বাঁকুড়ার খুব পরিচিত একটা নাম, আমার খুব প্রিয় লেখক এবং আমার খুব প্রিয় একজন মানুষ। আমি ব্যক্তিগতভাবে তার সাথে সাক্ষাৎ করেছি। অসম্ভব রকমের একজন সুন্দর মানুষ হামিদুদ্দিন মিদ্দা। এই যে গল্পগ্রন্থ মাঠ রাখা, এতে কিন্তু 18টি মোট গল্প স্থান পেয়েছে। 18টি গল্পই আমার খুব প্রিয়, আপনাদেরও প্রিয় হবে যদি আপনারা গল্পগুলো পড়েন। আমি কথা দিলাম আপনাদের প্রিয় না হয়ে যাওয়ার উপায় নেই কোনো। এতে 18টি গল্প আছে এবং 18টি গল্প পড়লে আপনি বুঝতে পারবেন, আপনি মাটির গন্ধ অনুভব করবেন, আপনি চেনা পরিচিত একটা গন্ধ অনুভব করবেন। আসলে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়েছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়েছি এবং তাদের লেখায় পড়ে এটা দেখেছি যে তারা কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কত তুচ্ছাতি তুচ্ছ বিষয়গুলোকে নিয়ে গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। আমি এখন যখন হামিদুদ্দিন মিদ্দার গল্পগুলো পড়ি তখন ভাবি যে হামিদুদ্দিন মিদ্দাও কত তুচ্ছাতি তুচ্ছ, কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে নিয়ে গল্প লিখেছেন। সেটা এই মাঠ রাখা গল্পগ্রন্থের গল্পগুলো না পড়লে আপনারা অনুভব করতে পারবেন না, বুঝতে পারবেন না। মাত্র 18টি গল্প আছে, আপনারা 18টা গল্প পড়ুন। আমি কথা দিলাম আপনারা মাটির গন্ধ পাবেন এবং বুঝতে পারবেন কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে নিয়ে গল্প লেখা যায়। আমি প্রথমে আসবো নামটা নিয়ে। গল্পগ্রন্থের নাম মাঠ রাখা। এই মাঠ রাখা নামেই একটা কিন্তু গল্প আছে এই বইটাতে। একটা গল্পের নাম মাঠ রাখা এবং সেই গল্পটার নাম অনুসারে গল্পগ্রন্থের নামকরণ হয়েছে মাঠ রাখা। মাঠ রাখা শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ মাঠে যারা রাখালি করে, অর্থাৎ মাঠ যারা আগলে রাখে। চাষিরা ফসল ফলায় এবং রাত্রে মাঠ আগলে রাখতে হয় ফসল চুরি যাওয়ার ভয়ে। যারা রাত্রে মাঠ আগলে রাখে তাদের মাঠ রাখা বলে। প্রচ্ছদটা আপনারা একটু লক্ষ্য করুন, একটা রাত্রি প্রচ্ছদ, আকাশে চাঁদ, কিছু গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে জমি এবং একজন এক হাতে লাঠি এবং এক হাতে টর্চ আছে। এই যে মাঠ রাখার ছবি, পরনে একটা ধুতির মতো পোশাক এবং উপরে কিছু নেই, এক হাতে লাঠি এবং এক হাতে টর্চ, অর্থাৎ রাতের দখল তার। অর্থাৎ তিনি শুধুমাত্র রাত্রিতে ওই মাঠ আগলে থাকবেন এবং দেখা যাচ্ছে সকাল হলেই তার দখল কিন্তু মাঠের দখল তার হাতে থাকছে না। এবার কল্পনা করুন যে কত সাধারণ একটা বিষয়। একজন মাঠ রাখা, সে কিন্তু মাঠ রাখছে রাত্রিবেলা এবং সকাল হতেই দেখা যাচ্ছে যে মাঠের দায়িত্ব তার হাতে আর নেই, মহাজনের হাতে চলে যাচ্ছে। কত তুচ্ছ একটা বিষয়, কিন্তু সেটা নিয়ে একটা গল্প এবং সেই গল্প থেকে একটা গল্পগ্রন্থের নাম এবং তা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ ইলাচন পুরস্কার এবং তা থেকে সাহিত্য অকাদেমি যুব পুরস্কার। আপনারা বই সংগ্রহ করুন, গল্পগুলো পড়ুন। আমি কথা দিলাম গল্পগুলোকে এবং লেখককে না ভালোবেসে থাকতে পারবেন না। এবং এই যে বইয়ের শেষ দিকে প্রচ্ছদের পিছন দিকে যে কথাটা লেখা আছে আমি পড়ছি, ট্রেনের জানলা দিয়ে দেখা গ্রাম নয়, এইসব গল্পে গ্রাম রয়েছে তার রূপ রস গন্ধ নিয়ে, নদী মাঠ ধানক্ষেত জ্যোৎস্না ও রোদ্দুর নিয়ে, তার অস্থি মজ্জা নিয়ে। ক্রমশ বদলে যাওয়া গ্রামীণ সমাজ, রাজনীতি, ধর্ম ও সংস্কারের ভিতরে হাঁসফাঁস করতে থাকা গ্রামের মানুষের জীবন আড়ালের বাইরে এসে কথা বলে এইসব কাহিনীতে। বলে এই দেশের এই আরও অনেক গ্রামের গল্প নগর যাদের সরিয়ে রেখেছে দেখতে চায় না বলে। এই সময়ের পৃথিবীর সঙ্গে তার যোগ এক অদৃশ্য অথচ অনিবার্য সুতোই, সেই ওঠাপড়াও দেখে দিয়ে তা হয়ে ওঠে ব্যাপ্ত জীবনের গল্প। কোনো কাল্পনিক ঘটনা কল্পনা করে তিনি কিন্তু গল্প লেখেননি, সব কিছু তার চোখে দেখা। প্রথম লাইনে ট্রেনের জানলা দিয়ে দেখা গ্রাম নয়, এইসব গল্পে গ্রাম রয়েছে তার রূপ রস গন্ধ নিয়ে। পুরোটাই তার বাস্তব, পুরোটাই তার চোখে দেখা ঘটনা নিয়ে। পড়ুন গল্পগুলো, প্রত্যেকটা গল্পতে মাটির গন্ধ পাবেন, গল্পগুলোকে ভালোবাসবেন, বাঁকুড়ার প্রতি ভালোবাসা জন্মাবে, লেখকের প্রতি ভালোবাসা জন্মাবে। ধন্যবাদ।